যারা দেশের জন্য আজকের জীবন বিসর্জন দিলেন এবং যারা এই কাজটা করলেন, যে সমস্ত উগ্রপন্থীরা, যে সমস্ত পর্যটকরা গিয়েছিলেন তাদের নির্মমভাবে হত্যা করলেন এবং পরবর্তীকালে আমরা দেখলাম উগ্রপন্থী হানায় আমাদের সেনাবাহিনীর একজন মারা গেল, আর একজন যারা এই উগ্রপন্থীকে মোকাবিলা করার জন্য তাদের কাছ থেকে রাইফেল কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, সেই ঘোড়া সওয়ার তিনিও মারা গেলেন। আজকের আমাদের দেশের সামনে একটা ভয়ঙ্কর বিপদ, এটা নিয়ে যারা সন্ত্রাসবাদ তাদের কোনো জাত হয় না, তারা যাতে মুসলমান হতে পারে, পরিচয় দিতে পারে, কিন্তু তারা প্রকৃতপক্ষে মুসলমান না। তারা হিন্দু হতে পারে কিন্তু তারা প্রকৃতপক্ষে হিন্দু না। হিন্দু ধর্মে, মুসলমান ধর্মে বা অন্য কোনো ধর্মে সন্ত্রাসবাদের কথা বলা নেই, মানুষকে খুন করার কথা কোনো জায়গায় বলা নেই, কোনো ধর্মে বলা নেই। কিন্তু ধর্মের নাম করে কিছু মানুষ দেখা যাচ্ছে তাদের স্বার্থ সিদ্ধির জন্য বিভিন্ন ঘটনা ঘটিয়ে যাচ্ছে এবং তার রেশ কিন্তু সাধারণ মানুষের মধ্যে পড়ছে। আমরা দেখছি এই যে সন্ত্রাসবাদকে আমরা ঘৃণা করি, যারা এই সন্ত্রাসবাদে মদত দিয়েছে তাদের শাস্তি হোক, যে দেশ তাদের মদত দিয়েছে তাদের শাস্তি হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, যারা পিছনে থেকে মদত দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সত্য, সেটাকে কেন্দ্র করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য পরিকল্পিতভাবে চক্রান্ত করা হচ্ছে। একটা বিশেষ সম্প্রদায়ের গাড়ে দোষ চাপার জন্য পরিকল্পিতভাবে চেষ্টা করা হচ্ছে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য পরিকল্পিতভাবে চেষ্টা করছে। এবং দুর্ভাগ্যের হলো সত্য, বিশেষ করে কিছু কিছু ছোট ছোট চ্যানেল আছে, তারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য, অর্থাৎ সেখানে রাজনীতির রং মাখিয়ে তাদের স্বার্থ সিদ্ধির জন্য তারা পরিকল্পিতভাবে চেষ্টা করে যাচ্ছে। কিন্তু তাদের বোঝা উচিত এটা কাজী নজরুল ইসলামের ভারতবর্ষ, এটা রবীন্দ্রনাথের ভারতবর্ষ, এটা স্বামী বিবেকানন্দের ভারতবর্ষ। স্বাধীনতার পর থেকে অনেক ছোটখাটো গণ্ডগোল হয়েছে, কিন্তু হিন্দু মুসলমানের মধ্যে তারা পৃথক করতে পারেনি, বিশেষ করে বাংলাকে। এই বাংলায় দেখা যাচ্ছে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করার জন্য পরিকল্পিতভাবে চক্রান্ত করা হচ্ছে। আমি এখানকার সাধারণ মানুষদের কাছে অনুরোধ করতে চাই, আমরা যুগ যুগ ধরে এখানে হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে বসবাস করে যাচ্ছি, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। মুসলমানদের অনুষ্ঠানে হিন্দু ভাইরা আসে, হিন্দু ভাইদের অনুষ্ঠানে মেলা পার্বণে আমরাও গিয়ে থাকি। আমাদের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন আছে, আমি সবার কাছে আবেদন করব, ওই ছোট্ট ছোট চ্যানেলের কথা শুনে বা বিভিন্ন রাজনৈতিক দল যারা আছে তারা সাম্প্রদায়িক বিভাজন করার চেষ্টা করছে, সেদিকে আমরা কেউ কান না দেই। আমাদের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন আছে সেই ভ্রাতৃত্বের বন্ধন যেন অটুট থাকে। যারা প্রকৃতপক্ষে দোষ করছে তাদের শাস্তি যাতে ব্যবস্থা হয় সে আওয়াজ আমরা সবাই মিলে তুলব। আজকের এখানে যে রক্তদান, মহান রক্তদান শিবির হচ্ছে, আমি প্রথমে অভিনন্দন জানাবো আইএসএফের কর্মকর্তাদের, আমি অভিনন্দন জানাবো বিশেষ করে চন্দ্র 2 নম্বরে যারা আইএসএফের তারা কর্মী আছেন, যাদের উদ্যোগে এই রক্তদান শিবির হচ্ছে। রক্তদান শিবির একটা মহৎ, সবচেয়ে বড় দান। পৃথিবীতে অনেক দান আছে, অর্থ দান করা যায়, বস্ত্র দান করা যায়, অন্ন দান করা যায়, কিন্তু সেটা কিনে দান করা যায়। কিন্তু রক্ত মানে একটা জিনিস যেটা কিন্তু নিজের শরীর থেকে দান করতে হয়, কিনে দান করা যায় না। এই রক্তদান করলে মানুষের কোনো ক্ষতি হয় না। এই রক্তদানের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে ওঠে। রামের রক্তে রহিমের প্রাণ বাঁচে, রহিমের রক্তে রামের প্রাণ বাঁচে। আমরা যখন রক্তদান করি আমরা কিন্তু কেউ বলি না আমরা হিন্দু, আমরা মুসলমান। আমরা যখন রক্ত গ্রহণ করি আমরা কেউ বলি না আমরা হিন্দু কিংবা মুসলমান। সেই যে রক্তদান যে মহান শিবির, সেই শিবির যাতে সাফল্য হয় আমি সবার কাছে আবেদন করব, আসুন, ভয়ের কোনো কারণ নেই। রক্তদান করলে শরীরের কোনো ক্ষতি হয় না। সুস্থ সবল মানুষ 3 মাস অন্তর রক্ত দিতে পারে। এখানে গত কয়েকদিন আগে রক্তদান শিবির হয়েছে, কিছু মানুষ রক্ত দিয়েছে, তাই হয়তো এলাকার মানুষের প্রতি কিছুটা মানে একটা কি করি একটা ভাব আছে। আমি সবার কাছে আবেদন করবো যারা এখনো পর্যন্ত রক্তদান করেননি, আসুন রক্ত দিন। রক্ত দিয়ে
ভ্রাতৃত্ববোধকে জাগ্রত করুন, মানবতাকে জাগ্রত করুন। বিশেষ করে বর্তমান সময়ে ভ্রাতৃত্ববোধ, মানবতা জাগ্রত করা সবচেয়ে বড় কাজ। সমাজের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি করার জন্য পরিকল্পিত যখন চেষ্টা হচ্ছে, তখন এই রক্তদানের মাধ্যমে আমরা ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে পারি। আমাদের সামনে এখন কঠিন পরিস্থিতি আসছে। যত দিন যাবে বিভিন্ন সমস্যা মানুষের জর্জরিত হবে, মানুষকে বিভেদ সৃষ্টি করার চেষ্টা হবে। রাজনৈতিক কারবারি যারা আছে তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তারা পরিকল্পিতভাবে চেষ্টা করে যাবে। আমরা সবাইকে বলবো, নিজের বিবেককে জাগ্রত করুন। কোনটা ভালো কোনটা মন্দ বিচারবোধ করে আমাদের এগোবার চেষ্টা করতে হবে। রাজনৈতিক নেতারা বললো আমরা ছুটে গেলাম, সেটা করলে চলবে না। আমাদের নিজের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে, কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা ভালো কোনটা মন্দ। সেইটা যদি আমরা বিবেচনা করে এগোতে পারি, তাহলে সমাজের উপকার হবে, আমার উপকার হবে, আপনার উপকার হবে, দেশের উপকার হবে। আমি বেশি কিছু আর বলবো না। আমি শুধু আবেদন করতে চাই, আমি বলতে চাই যে মহৎ উদ্দেশ্যে সেই রক্তদান শিবির সাফল্যমণ্ডিত করুক। আরও বেশি করে এই ধরনের রক্তদান শিবির বিভিন্ন জায়গায় যদি আমরা করতে পারি, বিশেষ করে এই গরমের সময় রক্তের বিশেষ প্রয়োজন। এই দেখা গেল যে আমাদের কাশ্মীরে জঙ্গি আনা হলো, সেখানে রক্তের প্রয়োজন হলো। রক্ত তখন কি হবে? মানুষ যদি রক্ত না দেয়, কোনো কারখানা থেকে রক্ত পাওয়া যায় না। সেখানে রক্ত মানুষ দান করেছে বলে সেখানে দেখা গেছে অনেক মুসলিম ভাইরা তারা রক্তদান করেছে, অনেক হিন্দু ভাইরা রক্তদান করেছে, আবার অনেক হিন্দু ভাইরা দেখা যাচ্ছে মুসলমানরা সেখানে আশ্রয় দিয়েছে। কিন্তু সেটা না বলে বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য প্রতিনিয়ত চেষ্টা হচ্ছে। আগামী দিন আরও বেশি করে হবে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য আরও চেষ্টা হবে। আমি সবার কাছে আবেদন করতে চাই, আসুন আমরা সবাই মিলে এই যে মহতী রক্তদান শিবির সেটা সাফল্যমণ্ডিত করে তুলি, এবং আগামী দিনে যে সমস্ত রক্তদান শিবির অন্যান্য সামাজিক অনুষ্ঠান হবে, সেই সামাজিক অনুষ্ঠানে আমরা হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে সেটাকে সাফল্যমণ্ডিত করি, এবং সমাজের যে অন্যান্য বিশেষ কাজগুলো আছে সেই কাজগুলো আমরা সম্পন্ন করার চেষ্টা করি। আমি আরও একবার যারা এই অনুষ্ঠানের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, যারা রক্ত দিচ্ছেন, যারা রক্ত দেবেন এবং যারা রক্তদান করতে সাহায্য করছেন, অর্থ দিয়ে শ্রম দিয়ে সাহায্য করছেন, তাদেরকে আগাম অভিনন্দন জানিয়ে সবাইকে সালাম এবং নমস্কার জানিয়ে আমার কথা শেষ করলাম। জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় অভিভাবক